শেষ পর্যন্ত পিছু হচ্ছেন তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী। দর্শক, জামাত এনসিপি লাইনে আসতে বাধ্য হচ্ছে বিএনপি সরকার। মজার খবর এবং ভেরি ইন্টারেস্টিং খবর। এই যে ফ্যামিলি কার্ড, এটা নিয়ে আমরা শুরু থেকে যখন নির্বাচনী ইশতেহার হিসেবে ফ্যামিলি কার্ডের কথা বলে আসছে, তখন থেকেই এর তীব্র সমালোচনা করে আসছিলাম আমরা। এই ফ্যামিলি কার্ড এটা একটা ভাওতাবাজি প্রজেক্ট, এটা লোক দেখানো প্রজেক্ট। এই ফ্যামিলি কার্ডকে কেন্দ্র করে যে পরিমাণ বিজনেস হবে, শুধু ফ্যামিলি কার্ড না, তারেক রহমানের একটা অবসেশন আছে কার্ডের প্রতি, কার্ড প্রেম আছে। তিনি এখন পর্যন্ত প্রায় 7 থেকে 8টা কার্ড চালু করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, প্রবাসী কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, মানে কথায় কথায় যে কার্ড দেওয়া হবে। স্টুডেন্ট কার্ড তো আছেই, এর বাইরেও আবার আলাদা স্টুডেন্টদের কার্ড দেওয়া হবে। অভিভাবক কার্ড, অনেকে বলছেন যে প্রেমিক কার্ড দেওয়া হোক, মানে কার্ড আর কার্ড, কার্ডের সরাসরি। কিন্তু একটু মাথা খাটান তো, সাপোজ 4 কোটি লোককে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এর মধ্যে আরো অনেকে অনেক কার্ড পাবে। এক একটা কার্ড বানাতে কত টাকা খরচ হয়? এক একটা কার্ড বানাতে মৌলিক খরচ যাই হোক না কেন, যারা এটা বানাবে কমপক্ষে এক একটা কার্ড বানাতে 150 টাকার মতো এখানে একটা ব্যবসা বাণিজ্য হবে। তাহলে 4 কোটি গুণ 150 কত টাকা হয় চিন্তা করেন। যেমন আপনি যে ব্যাংকের একটা এটিএম কার্ড ব্যবহার করেন, এই জন্য ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু একটা ভালো চার্জ কেটে নেয়। আর ওই কার্ডটা একটা বিশেষ ধাতু দিয়ে তৈরি, ওই কার্ডটা একদম তৈরির খরচেই একদম কম না। আমি এক্স্যাক্টলি জানি না, বলতে পারছি না, তবে একটা কার্ড মেনটেনেন্স, ওর মধ্যে কিছু প্রযুক্তি থাকতে হয়। ওই কার্ডটা তো শুধু একটা লোহার কিংবা একটা ধাতব পদার্থ না, ওর মধ্যে টেকনোলজি আছে। ওই কার্ডটার মধ্যে অনেক তথ্য আছে, চিপ আছে, সিলিকন আছে, অনেক কিছুই আছে। আর এটা একদম মুখের ফু না যে আপনি একটা প্রেসে দিলেন বা একটা হার্ডওয়্যারের দোকানে দিলেন আর তৈরি করে দিলেন। এর মধ্যে প্রযুক্তি ঢুকিয়ে দিতে হয়। মানে মোবাইলের মাদারবোর্ডে যেরকম একটা প্রযুক্তি আছে, ওই কার্ডের মধ্যে একটা প্রযুক্তি আছে, যার ফলে একটা কার্ডের দাম প্রায় 150 টাকার মতো হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন তো, 4.5 কোটি গুণ 150 কত টাকা? কার্ড বানাতে যে পরিমাণ খরচ হবে, শুধু কার্ড বানানোর খরচ, আবার কার্ডটা ভেঙে গেলে, হারিয়ে গেলে তাকে আবার নতুন করে বানিয়ে দিতে হবে। কার্ড বানাতে যে পরিমাণ খরচ হবে, ওইটা দিয়ে বাংলাদেশের কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা যায় কার্ড বানাতে। মানে কার্ড বানানো, কার্ডের ভিতরে কি আছে বা কার্ডের লাভ ক্ষতি ওটা পরের বিষয়, শুধু কার্ড বানানোর যে ব্যবসা, ওটা আবার বিএনপির যারা কন্ট্রাক্ট নিবে, এটা নিয়ে বিরাট ব্যবসা। কারণ 1000 কোটি টাকার ব্যবসা। ওরকম কয়েকটা পদ্মা সেতু বানানো যাবে শুধু কার্ড বানানোর মৌলিক খরচ দিয়ে। এটা একটা অপচয় না? অথচ কার্ড বানাতে যে পরিমাণ খরচ হবে, ওই টাকা দিয়ে আপনি গরিবদেরকে ফ্রি ফ্রি দিতে পারবেন আপনি যদি চান। তাহলে এই কার্ড ইটসেলফ এটা একটা অপচয়। তবে হ্যাঁ, যেহেতু অনেকগুলো সুযোগ সুবিধা দিবে এবং উন্নত দেশে আছে, আমরা বলে আসছিলাম, এমনকি এনসিপি সরাসরি বলেছে, জামাত ইসলামী বলেছিল, এটা নির্বাচনী ইশতেহারও বলেছিল যে সব, এবং পার্লামেন্টেও জামাতের লোকজন বলেছিল, এনসিপি বলেছিল যে সব সুযোগ সুবিধা একত্র করে একটা কার্ড করা হোক। আপনি এত সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন, হেলথ, অমুক তমুক, নানান কিছু, না, জনগণের একটা কার্ড থাকবে, তার জন্য আলাদা কার্ডও দরকার। এই যে এনআইডি কার্ড আমাদের, ওই এনআইডি কার্ডের মধ্যেই সব সুযোগ সুবিধা থাকবে। কে ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তর্ভুক্ত হবে, জাস্ট তার এনআইডি নাম্বারটা ওখানে ফ্যামিলি কার্ড হিসেবে এন্ট্রি হবে, অটোমেটিক্যালি তার কার্ডে টাকা ঢুকে যাবে। নাগরিকের যত সুবিধা আছে, ইনক্লুডিং এনআইডি কার্ড, ন্যাশনাল আইডেন্টিটি সহ সব সুবিধা এক কার্ডে প্রযুক্তির মাধ্যমে সম্ভব। একটা কার্ড, যাতে আপনার বিলিয়ন ডলার খরচ বেঁচে যাবে। এটা ছিল প্রস্তাব, কিন্তু না, তারেক রহমান সরকার অলরেডি টেন্ডার দিয়েছে, অলরেডি বিভিন্ন স্যাম্পল কার্ড তৈরি করেছে। এইটা এই কার্ড, এইটা হেলথ কার্ড, এইটা কৃষক কার্ড, এইটা আলু কার্ড, এইটা ভর্তা কার্ড, নানান কিছু এরকম তৈরি করেছে। কিন্তু দেখছে যে না, অবস্থা খারাপ। এখন তারেক রহমান এসে বলছেন সব সেবা এক কার্ডে আসছে, ইউনিভার্সাল কার্ড। আরে ভাই, এইটা তো আগেই বলেছে জামাত এনসিপি। আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে নাকানের জুবানি খেয়ে তারপরে জামাত এনসিপি লাইনে আসছে। ধন্যবাদ, আসছেন, ধন্যবাদ, এটি ঠিক আছে যে ইউনিভার্সাল কার্ড থাকবে, তাতে ফ্যামিলি কার্ডের সুবিধা কেউ পাবে, কেউ পাবে না। আরো নানান সুযোগ সুবিধা নাগরিক হিসাবে থাকতে পারে, এটা কল্যাণ রাষ্ট্রে হয়। যার জন্য যেটা প্রযোজ্য, সেই ইউনিভার্সাল কার্ডের মধ্যে সেটা ইনক্লুড হবে, এবং কার্ডটা হবে স্মার্ট কার্ড। ভিতরে মাইক্রোচিপ থাকবে, ভিতরে সিলিকন দিয়ে তৈরি আরো নানান ধাতব থাকবে, একটা মাদারবোর্ড টাইপের।
পর্যায়ক্রমে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম মুয়াজ্জিনদের সম্মানী সহ বিভিন্ন সেবার জন্য ব্যবহৃত সব কার্ড একীভূত করে ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ড চালু করার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। এটাই ঠিক আছে, এটাই যৌক্তিক, এতে খরচ কমবে। ধন্যবাদ। জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে এবং প্রথম বাজেট সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে একটি রাষ্ট্র গঠন এবং একটি দেশ গঠন, যেখানে আমাদের মূল লক্ষ্যই হবে জনগণ। সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত প্রতিটি সেক্টরে মানুষের কাছে আর্থিক সুবিধা সহ বিভিন্ন ধরনের এই কার্ডগুলো রয়েছে। আমরা সেগুলো সফলভাবে পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমে ধীরে ধীরে শুরু করেছি। শুধু এই কার্ড না, আরো নানান বিষয়ে জামাতের লাইনে আসেন। কাতার দূতাবাসের রাস্তার নাম কাতারের সাবেক আমিরের নামে নামকরণ করতে হবে। বিরোধী দলীয় নেতার প্রস্তাব এবং প্রধানমন্ত্রীর গ্রহণ একদম মিল, একই লাইনে আছে, একই চিন্তা ভাবনা লালন করেন, এটা ঠিক আছে। ভারত প্রশ্ন, প্রথমে তো বিএনপি লাভ দিয়ে ভারতের কোলে উঠে গেছিল, অবশ্য লাভের জন্য গিয়েছিল, লাভ হয়েছে। বিএনপি কেন প্রথমে ভারতের কোলে উঠেছিল? যাতে ভারত আওয়ামী লীগকে বলে দেয় যে আওয়ামী লীগের ভোটটা যেন বিএনপিকে দেওয়া হয়। আওয়ামী লীগের ভোট বিএনপিকে দিয়েছে এবং সেই ভোটের মাধ্যমে জিতে এসেছে। এখন এসে ভারতকে চেনে না তারেক রহমান। এখন ভারত প্রশ্নে মূলত জামাতের যে দৃষ্টিভঙ্গি, এনসিপির যে দৃষ্টিভঙ্গি এবং বিএনপি সরকারের দৃষ্টিভঙ্গি প্রায় একই, মৌলিক কোনো পার্থক্য আমরা দেখি না, একই লাইনে আসছেন। এখন লাইনে কিন্তু জামাত এনসিপি বিএনপি লাইনে যাচ্ছে না, বরং তারেক রহমান বিএনপি জামাত এনসিপি লাইনে আসে। জামাত এনসিপি তো শুরু থেকেই ভারত বিরোধী, ভারতের কোলে ওঠে নাই, কিন্তু বিএনপি নির্বাচনের আগে ঠিকই ভারতের কোলে উঠেছিল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, ভারতের প্রশংসা করত। আর ভারতের যে ন্যারেটিভ, মুক্তিযুদ্ধ, ব্যবসা থেকে শুরু করে আরো যা আছে, এগুলো তারা করত, প্রচার করত। তিনি বলেন, এই সবগুলো একসময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই। সেজন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে পর্যায়ক্রমে সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, ফ্যামিলি কার্ড হোক, প্রবাসী কার্ড হোক। ইমাম মুয়াজ্জিনদের জন্য এখানে একটা কথা আসছে, এটাও চমৎকার। এবং ইমাম মুয়াজ্জিনদেরকে জামাত ইসলামী তো এভাবেই সম্মান দিতে চায়। যারা ইমাম মুয়াজ্জিন তাদের নামে একটা কার্ড থাকবে এবং তারা সেখান থেকে একটা ভাতা পাবেন। এই স্বপ্ন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দেখে আসছিলেন প্রথম, যে বাংলাদেশে যারা মসজিদের ইমামতি করবে, একদম প্রত্যন্ত অঞ্চলেও তাদের একটা রাষ্ট্রীয় সম্মানই থাকবে। এলাকাবাসী যদি তাদের বেতন দেন, ভেরি গুড, দিবেন, এর বাইরেও তাদের একটা রাষ্ট্রীয় সম্মানই থাকবে। এই জন্য ইমাম মুয়াজ্জিন এটা একটা সম্মানজনক পেশা হবে। এখন রাষ্ট্র সম্মানই দিবে, এলাকাবাসী কি বাদ দিয়ে দিবেন? না, তাহলে সরকারে দাবিদারি করবে। রাষ্ট্রও পয়সা দিবে এবং এলাকাবাসী যে পয়সা দিতেন ওটাও থাকবে, যার ফলে ইমাম মুয়াজ্জিন এটা একটা স্মার্ট পেশা হয়ে উঠবে এবং তারা সমাজে সম্মানিত হবে এবং ভালো যোগ্য লোকজন ইমামতি করতে আসবে, মুয়াজ্জিন হতে আসবে। মসজিদ ভিত্তিক একটা সুন্দর সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠা হবে। এই লাইনেও বিএনপি সরকার আসছে।